থেকে দেখছি নিচে নেমে আসছে কিন্তু কিছু খাচ্ছেও না। গত 3-4 দিন হয়ে গেল, কিছু খাবার দেওয়া হলেও খাচ্ছে না, চুপচাপ ঝিমানো হওয়ার মতো হয়েই পড়ে আছে। সেই জন্য আমি রেস্কিউ টিমের কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব এসে রেস্কিউ করার ব্যবস্থা করতে। কোনো কিছু খাবার দিলে কি মানে খাচ্ছে না একদম? না না না, কিছুই খাচ্ছে না। এরকম অসুস্থতা বোধটা কবে থেকে মনে অসুস্থ হচ্ছে? বোধটা এবারে ওপরে ছিল, আমরা ভয়ে তো ওপরে উঠতে পারিনি। যখন থেকে নিচে নামছে, আজকে নিচে নামার পর থেকেই দেখছি আহ, পুরো অসুস্থই হয়ে গেছে। কাছে গেলে কাউকে কামড় বা না কিছু না না, আক্রমণ করে? কারো কোনো ক্ষতিও করেনি। আর অন্য করে জল টল খাবার দিলে কি খাচ্ছে? না না না, জল টলও কিছু খাচ্ছে না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন রেস্কিউ টিম এসে রেস্কিউ করে নেয়। আমাদেরকে কিন্তু জানালেন যে প্রায় 3 দিনের ধরে এইভাবে নির্জলা হয়ে রয়েছে হনুমানটি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি হনুমানটির কাছে, কিন্তু একবারে আমরা ক্লোজ করে ক্যামেরাটিকে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে হনুমানটি কি অবস্থায় রয়েছে। একেবারে কিন্তু অসুস্থতার মধ্যেই রয়েছে। সামথিং নাড়াচাড়া করছে, কিন্তু আহ, তার চলন শক্তি বা বাকি লাফিয়ে যাওয়ার মতন ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। এক প্রকার পূর্ণ অসুস্থতার মধ্যে রয়েছে। তাই এই পরিবারের দাবি আহ, খুব দ্রুত মানে তাড়াতাড়ি যদি হনুমানটিকে রেস্কিউ করে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো কিছুটা সুরাহা হবে। কারণ 3 দিন ধরে কিন্তু না খেয়ে দিয়ে এইভাবে হনুমানটি অসুস্থ হয়ে রয়েছে, এমনটাই এই পরিবারের যে একজন সদস্য তিনি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগেই এমনটাই তিনি জানালেন। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটি রয়েছে জলের বালতি। সেটিও কিন্তু তিনি সেটাও কিন্তু কি হনুমানটি কিছু খাচ্ছে না, জল কিন্তু খাচ্ছে না। তার সাথে আরো যে অন্যান্য খাবার দিয়েছিল সেগুলো কিন্তু খাচ্ছে না। এক প্রকার একদম মানে ঝিমিয়ে কিন্তু রয়েছে একদম। বলা যেতে পারে যে পূর্ণ অসুস্থতার মধ্যে রয়েছে হনুমানটি, সেটি কিন্তু আমরা বরাবরই কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই আহ, দ্রুত যদি এই হনুমানটিকে রেস্কিউ করে নিয়ে যায় তাহলে কিন্তু হয়তো হনুমানটি আহ, জীবন ফিরে পাবে, না হলে কিন্তু একটা বড় দুর্ঘটনা হয়তো ঘটতে পারে। ইতিমধ্যে এই পরিবারে কিন্তু এই এমনটাই আর্জি। সরাসরি দাসপুরের যে তীরবেড়া রাউল পাড়া রয়েছে, অর্থাৎ রাউল পরিবার, সেই রাউল পরিবারের গোপীনাথ রাউলের বাড়িতে এইভাবেই 3 দিন ধরে কিন্তু হনুমানটি এইভাবেই রয়েছে। প্রথমে ছিল এই বাড়িরই ঠিক দ্বিতীয় তলায়। আহ, তারপরে এখান থেকে আস্তে আস্তে করে এই যে গাছ রয়েছে পেয়ারি গাছ থেকে কিন্তু নেমে আজ সকাল থেকে কিন্তু ঠিক একই জায়গায় একইভাবে এভাবেই কিন্তু নিচের দিকে মুখ ঝুঁকিয়ে কিন্তু রয়েছে। একেবারে কিন্তু যে অসুস্থতার মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা একেবারে কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই বারে বারে একটাই আবেদন আমরা যেমন করছি, তাই এই পরিবারেরও একটা আর্জি যেন দ্রুত এই হনুমানটিকে রেস্কিউ করে অর্থাৎ উদ্ধার করে যদি নিয়ে যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপাতত এতক্ষণ আমি স্থানীয় সম্বাদের পক্ষে শ্রীকান্ত ছিলাম দাসপুরের তিয়রি বেড়াতে। একটি অসুস্থ হনুমানকে রেস্কিউ করে অর্থাৎ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরের কাছে আর্জি জানিয়েছিলেন এই পরিবার। এই স্থানীয় সম্বাদের অন্যান্য খবর দেখতে আপনারা সরাসরি আমাদের পেজে চোখ রাখবেন। ততক্ষণ মতন নমস্কার।